সারিয়াকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চরবাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বগুড়া জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র নেতা আতাউর রহমান শম্ভু, রেজাউল করিম বাবু, এনামুল হক সুমন, রাশেদুল ইসলাম রাশেদ, মিনহাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফণি, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম রুবেল আলম প্রমুখ। কম্বল বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হাসান। যেই কেন্দ্রবিন্দু সেটাকেই আমরা বুঝি, বগুড়াকে আমরা সেই রাজনীতির কেন্দ্রবিন্দু বুঝি, আর সেই রাজনীতির কেন্দ্রবিন্দু বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে ৮৯ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। উনি একজন সৎ, দেশপ্রেমিক, সাহসী রাষ্ট্রনায়ক ছিলেন। বাংলাদেশের মানুষকে একদলীয় শাসক থেকে বহুদলীয় রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন আমাদের জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মেজর জিয়া। তৎকালীন সময় যিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার, I Major Jia do hereby the declare of Bangladesh independence of Bangladesh। আর আপনাদের প্রতি আমি অনুরোধ করছি, আপনারা বিশেষ করে যুবদলের নেতা কর্মীদের প্রতি আমাদের যুবদলের নির্দেশ হচ্ছে কোন প্রকার অন্যায় কাজ করা যাবে না। ইতিমধ্যে কোন প্রকার অন্যায় করা যাবে না, কোন রকম চাঁদাবাজি করা যাবে না, কোন অন্যায়ের সাথে আপনারা জড়াতে পারবেন না। ইতিমধ্যে আপনারা দেখেছেন ৫ই আগস্টের পরেই কিন্তু যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিল, এরপর নতুন নেতৃত্ব এনেছে এবং আগামীতে যারা কোন রকম আমরা কোন অন্যায় পেলে আমরা কিন্তু পানিশমেন্ট দিচ্ছি। আমি বগুড়া থাকাকালীন সময় কিছু কিছু ঘটনা আমার নজরে এসেছে, আমি এগুলার বিহিত করে যাব ইনশাল্লাহ। আরেকটি কথা হলো, এখানে ইউনিয়নের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা থানায় নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেককেই মানুষের, এটা কিন্তু শুধু মুখে পড়ছে না, আমরা কিন্তু প্রতিনিয়ত, আমি অন্তত যুবদলের সভাপতি হিসেবে জনাব তারেক রহমানের নির্দেশ অক্ষর অক্ষরে মেনে চলার চেষ্টা করি। আমার নেতা মানুষের পাশে থাকার কথা বলেছেন, আমি আপনাদেরকে বলছি কোন মানুষকে কষ্ট দেয় এমন কোন কাজ করবেন না। খুব দ্রুত আমরা এই যারা মুরব্বীরা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমরা এই কম্বল দিয়ে প্রত্যেককে এখনই আপনারা একটু রাস্তা করে দিন।